আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন, খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গম, এগুলো দিনের বেলা হারাম, রাতের বেলা করতে পাবেন। কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলত, আপনার ভুল। তো এটা আপনি আজকে বলতে পেলাম না, অনেক কথা আছে, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন ভাই, সামনে রোজা যারা নিয়ত করছেন বা রাখবেন, আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখবেন কি কি করবেন, কি কি নিয়ত করবেন, কোন কাজটা রেডি করবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফেল হয়ে গেছি। জি না, এখন থেকে ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না। যত জেনায় লিপ্ত আছেন ছাড়ুন, ছেড়ে দেন, করবেন না। আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন, না আপনাকে করতে হবে। যদি এইগুলো কাজ ত্যাগ না করেন, আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তাআলা এর জন্য আপনাকে পুরস্কার দিবেন না, দিবেন না, দিবেন না। আমি দানের দিকে যাব, তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয়, কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ঈমানদার মানুষ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং তারা নিজের রুজি থেকে, রিজিক থেকে যে ইনকাম, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয়, ঈমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ঈমান রেখে দিল আর নয়, তার পাশাপাশি এটাও একটা ঈমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন, এই ইনকাম থেকে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কতটা আছে রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন। যেমন আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই দিনটা, যেই মাসে এমন একটা দিন আছে হাজার মাসের চেয়ে উত্তম, আর হাজার মাসের চেয়ে এত উত্তম আপনার তো আয়ুতে কুলাবে না, আপনি কয় বছর বাঁচবেন। অথচ এই একটা দিন যে আপনার হাজার মাসের চেয়ে উত্তম আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস যখন আগমনে প্রথমে যেমন শুরু হয়ে যাবে, প্রথম দিন যখনই পড়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবাস সামা। যখন রমজান মাস চলে আসে, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন? আল্লাহ তো বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো। এই জন্য মুত্তাকি বানাবো, একবার পেটের একটা তো মুত্তাকি বানাবেন। আচ্ছা হাজি, একটা কথা এদিকে নিয়েছেন কিনা দেখেন তো। আমি 3 নম্বরে বললাম, রাসূল বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আচ্ছা, শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না? তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না? করে না? অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে, চুরুক চুরুক চা খায়। হাজি শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে, তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কেন? ফিরে আসতো? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে তো আসবে। তো অত আপনাকে লজিক দিব না, একটা সামান্য একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন কিনা? ডক্টর জাকির নায়েক লেকচার শুনেন? তো ডক্টর জাকির নায়েকের এই পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, তো মানুষ অপরাধ করে কেন? খারাপ কাজে আবার হাত লাগায় কেন?
তো তিনি শর্টকাটে, কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিচ্ছেন। আচ্ছা, বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি? বাঘ খাঁচার মধ্যে আছে। এখন ওই বাঘটা খাঁচার মধ্যে আছে, ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান, খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান, আপনি যদি তার কাছাকাছি হয়ে যান, তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে। যদিও বের হতে না পারে, যদি আপনাকে মৌকা পেয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে। কারণ বাঘ একটা হিংস্র প্রাণী, ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না। তো আপনি ওই বাঘটা, খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান, তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য, খাবার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত, আপনি যেখানে পাপ আছে, আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ, এখানে খারাপের কাজ, এটা হচ্ছে অন্যায়ের কাজ। আর ওই অন্যায়ের কাজটাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন, ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ, আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না, ওখানে আমি যাব না। তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন, এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে। ডক্টর জাকির নায়েক বলছেন যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে, ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয়, তাহলে ওকে মদের আক্রমণ, মদ হাত ধরতে হবে। তাহলে এইরকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি। তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম। তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে? কি আছে এতে? বরকত আর বরকত আর বরকত। আপনি নিতে পারলে লুটেলেন, কিন্তু আমরা হতভাগা। এই রমজান মাসকে কিভাবে আমরা চালাবো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর কটা দিন বাকি আছে, কি হবে আপনার? জি না। তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণর সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আমরা ভুলে গেছি, উদাসীনতায় ভুগছি। রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখেয়াল হয়ে গেছি। জি না, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসেতে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত মাগফিরাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসটা কত গুরুত্বপূর্ণ। রমজান মাস রাখলে আমাদের কি ফায়দা আছে? বিশ্বনবী বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা। বিশ্বনবী বলছেন এই আজান আপনার রায়্যান, জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে বাবুল ইউসাম্মাল রায়্যান। এই রায়্যান নামের একটি দরজা, এই দরজাতে
কে যাবে কে যাবে কে যাবে লা ইয়াদখুলু কেউ যাবে না ইল্লা সাইমুন শুধুমাত্র যারা সিয়াম রেখেছে যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা সে না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই ইবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয় আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না বাংলাদেশের এক মানে বয়স্ক লোক একটা খেটে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে জলের বোতল আর প্রখর রোদ এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান কি বলছে আপনি রোজা আছেন যে রোজা আছি তো রোজা যখন আছেন তো আমার একটা কথা কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছি বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান খান আপনাকে পুরস্কার দেব 1000 টাকা দেব নয় আপনাকে 5000 টাকা দেব খালি খান লোকটা উত্তর নেবেন যখন বলেছে 5000 টাকা দেব আপনি এক ঢোক খেয়ে এলেন বলছে রোজা তো 12 মাসের জন্য নয় 12 মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আর কষ্টের সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে তুমি কে তুমি 5000 কেন তুমি যদি আমাকে গদি গদি টাকায় না আমাকে দাও আর সামনে এসে বলো এক ঢোক পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই এই রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্য এটা সত্যি আল্লাহর জন্য পৃথিবীতে ইবাদত অনেক আমল আছে লোক দেখানি হয় কিন্তু এই ইবাদতটা লোক দেখানি হয় না কেন হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ প্রখর রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছটফট ছটফট মনে হচ্ছে খেলি একবার ফ্রিজ টানছে আচ্ছা ফ্রিজে তো কোনো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কেউই নাই সব বাইরে আপনি ঘরে একা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না পারবেন তো আরে একা পারবেন না লুকিয়ে কেউ দেখবে না তো কখনো একবার বিসমিল্লাহ করে মেরে দিলেন খেয়ে আবার চিটপাটাং হয়ে গেলেন কিন্তু না হাজার রৌদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করেন যদি ওপর দিয়ে আপনার পানিটা উপরে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন এরপরেও যদি আপনি মনে করলেন একটু গিলে নেবো কে দেখতে পাবে কিন্তু এরপরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি আর এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা দরজা বানিয়েছেন জান্নাতেরই 8টা দরজা রাইয়ান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার জান্নাতেরই 8টা দরজা রাইয়ান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান
রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আরো হাদিস এখানে থেকে যাচ্ছে, একটা হাদিস, তবে আপনাকে শর্টকাট কথা বলি। আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখতে হবে, ঠিক রাখতে হবে। কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন। শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন, না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন। হাদিসে নাই মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাই তো এই হাদিসটা মৌলবীর মুখে শুনবেন, সামনে আসছে। তো এটা দুইটা শর্ত আছে, একটা ঈমান। আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন, তার মানে ওখানে ঈমান বিষয় লুকিয়ে আছে। আমি তার বলছি না, আপনাকে ঈমানকে আগে ঠিক করতে হবে, বামানা ইখতিলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, আখলাক আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি কি হিসাবে রাখছেন, শুধু কি একটা মাস থেকে পালিয়ে যাবেন? না, এই জন্য না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না, কিসে তাকাই? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তর, তোমার অন্তরটা দেখে এবং তোমার কাজটা, তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে। দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে, অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, কি বলে না? বলে তো, মিথ্যা কথা বলে না? এত মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার। ব্যবসায়ী মিথ্যা কথা, প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না? মিথ্যা কথার সয়লাব চলছে। মাল্লাম ইয়াদা কাওলা যুর, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, ওয়া আমালা বিহি, এবং তার দৈনন্দিন যে কাজটা খারাপ কাজ এগুলোকে সে কি করতে পারে না, ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নেই, না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। অতএব আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলবেন না। অথচ দেখবেন মিথ্যা কথা কাতে হয়, মোবাইলে হয় না? মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি? মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন। এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয়। কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যাতে আমার এই রমজান মাসের কষ্টটা, রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন, খবরটা আপনাকে দিতে হবে।